তো হাই বন্ধুগণ, আজকে আমরা চলে এসেছি কোথায়? আজকে আমরা চলে এসেছি বিষ্ণুপুরে। তো সকাল সকাল 3:30 নাগাদ উঠে চা খেয়ে স্নান করে সরাসরি আমরা রওনা দিলাম সাঁতরাগাছি স্টেশনের উদ্দেশ্যে এবং সেখানে পৌঁছে প্রায় 6:28 রূপসী বাংলা এক্সপ্রেস ধরে আমরা রওনা দিলাম বিষ্ণুপুরের উদ্দেশ্যে। তো প্রায় 9:30 নাগাদ আমাদের ট্রেন এসে দাঁড়ালো বিষ্ণুপুর স্টেশনে এবং সেখান থেকে আমরা একটু টোটো ভাড়া করলাম, যার ঘন্টা পিছু ভাড়া ছিল 200 টাকা এবং আমরা টোটো নিয়ে চললাম যত দর্শনীয় স্থানগুলো দেখার উদ্দেশ্যে। তো প্রথম আমাদের যে দর্শনীয় স্থান ছিল সেটি হলো কি রাসমঞ্চ, এবং এখানে একটি 25 টাকার টিকিট কাটতে হয় এবং বিষ্ণুপুরের যত ঘোরার জায়গা আছে সেই টিকিটেই কভার করা যায়। বিষ্ণুপুরের আর্ট স্ট্রাকচারটা এরকম টাইপের, মোস্টলি যেটা আমরা বুঝলাম ভেতরে ঢোকার পর এরকম করে চারদিকে এরকম ঘোরানো, এবং এটা একটা লেয়ার এবং এটা হচ্ছে আরেকটা লেয়ার, এটা হচ্ছে সেম টাইপের, এখান থেকে এমনভাবে ঘোরানো। তো আমি যদি থার্ড লেয়ারে যাই, এই জায়গাটা এরকম, এইটা পুরো নিরেট না, কিন্তু এখান থেকে ফাঁকা আছে। এইটা হচ্ছে গিয়ে ফোর্থ লেয়ার, এই হচ্ছে গিয়ে ফোর্থ লেয়ার, পুরো উপরে লম্বা এসে। আর এইটা হচ্ছে রাসমঞ্চ বলা হয়েছে, ভেতরে কি থাকতো জানি না। এই হচ্ছে গিয়ে ভেতরের কিছু দেখা যাচ্ছে না, যদি দেখানো যায়। এইটা অনেকটা ঘরের মতন। তো এইখানে একটা ঘর, আর এদিকেও একটা ঘর, ওই একই, আর তেমন কিছু নেই। তো এইটা যদি আমি আজকে দেখাই, এটা উপরে হচ্ছে এরকম উল্টো গম্বুজ, এরকম উল্টো ইউ আকৃতির, এমনভাবে পুরো এটাগুলো কিন্তু সব ইটের তৈরি, এরকম না যে উপরে কোনো ঢালাই। এটা প্রায় কত বছর আগে যায় না, তা 1000 বছর মতন তো হবে সেরকম। এর ভেতরে হচ্ছে গিয়েও সেরকম, আমি যদি যাই, এগুলো সব ইট, উপরেও ইট করে দেখাই, সব কিছুই ইট। তো এখানে যদি ভাস্কর্যগুলো আমি দেখাই, এখানে যেমন ইটের মধ্যে জাস্ট ছেনির মাধ্যমে এরকম নানা রকম ডিজাইন করা, ওইখানে একটা ফুলের মতন ডিজাইন করা, এখানে যা ডিজাইন সব সেই সময় জাস্ট ইটের ওপর কারুকার্য করা। আর এই জায়গাটা সামনে একটা মাঠ, বাগান বলতে পারেন, এখানে এরকম করা। এছাড়া আশেপাশে লোকালয় আছে, চারদিকে বাড়ি ঘর, জাস্ট বাড়ি ঘরের মাঝখানে এরকম একটা, আর উপরের দিকে আর একটা পিরামিড টাইপের। আচ্ছা, এই রাসমঞ্চের ভেতরে কি থাকতো? আচ্ছা, মানে ভেতরে একটা জায়গা দেখলাম, মানে ঘরের মতন, ওখানে কেউ মানে কোনো ঠাকুর দেবতা কিছু থাকতো নাকি কোনো
আচ্ছা, তো এখন আমরা চলে এসেছি মদনমোহন এর মন্দিরে। সামনে কয়েকটা পোড়ামাটির এগুলো বসেছে। হ্যাঁ, ঘুরে আসছি। তো ওখানে পোড়ামাটির কতগুলো দোকান বসেছে, আগে চল ঘুরে আসি। বাহ, এটাও পোড়ামাটির তৈরি। এখানে এগুলো লেখা, হচ্ছে গেট। তো সামনে একটা তুলসী মঞ্চ, এবং এই হচ্ছে গিয়ে আমাদের মদনমোহনের মূর্তি সামনে। এবং প্রত্যেকটা জায়গায় পোড়ামাটি দিয়ে এত সুন্দর কাজ। একটা পিলার আমি দেখাচ্ছি, প্রত্যেক কটা প্লেটে এক সুন্দর সুন্দর কাজ, সব ছেনি হাতুড়ি দিয়ে করা। উপরের দিকে তাকালো সেরকম কাজ, প্রত্যেকটা জায়গায়, এরকম না যে একটা জায়গায় দুটো জায়গায়, প্রত্যেকটা জায়গায়। বহুত গরম আজকে, ওই জন্য গাছের ছায়ার এসে দাঁড়িয়েছি। এবং এই হচ্ছে এখান থেকে মদনমোহনের মন্দির, এবং এই সাইডের আরেকটা মন্দির। গৌরাঙ্গের নাম চলছে, নাম সংকীর্তন। আর ওখানে আরেকটা মন্দির, পোড়ামাটির সুন্দর কারুকার্য। আবার এদিকের পিলারে যদি তাকাই, এদিকের পিলারে অন্যরকম কারুকার্য। এইখানে আরেকটি পোড়ামাটির মন্দির, ছোট টাইপের। আর এটা পেছনের দিক মন্দিরের। আর এখানেও এগুলো ঢাকা আছে, আর এগুলো ছোট ছোট ফাঁকা, হাওয়া বেরোনোর জন্য। এখানের চারদিকে এরকম, ওখানে রান্না করা হয়। ঠাকুরমশাই রান্না করছে, ঠাকুরমশাই থাকার জায়গা। এই হচ্ছে এন্ট্রান্স গেট, যেখান থেকে ঢুকেছিলাম। আবার একটু আমি ঘুরে চলে আসলাম। তো আমি এখন মন্দিরের উপরে উঠলাম। লেখা ছিল জুতো ছাড়া ওঠা যাবে, জুতো পরে ওঠা যাবে না। জুতো খুলে নিয়েছি নিচে। তো আমি ভেতরে ঢুকছি। এইখানে ঘুলঘুলি মতন করা, এইখানে ছোট্ট একটি দরজা মতন, যেখান থেকে এদিক দিয়ে এমনভাবে যাওয়া যায়। এখানে মনে হয় প্রদীপ জ্বালানোর জায়গা। উপরে দেখে মনে হচ্ছে প্রদীপের শিখাগুলো দিয়ে কালো হয়ে গেছে, সেখানেও সেম। এখান দিয়ে আরেকটা ছোট্ট গেট, এখান দিয়ে যদি বেরোই, এখানে সেম প্রত্যেকটা জায়গায় ছেনি হাতুড়ি দিয়ে, সেই আগেকার ছেনি হাতুড়ি দিয়ে তখনকার কাজ করা। আর এই হচ্ছে গিয়ে আমাদের মদনমোহন। এই হচ্ছে গিয়ে কারুকার্য। আবার এখানেও সেম, যেখান দিয়ে ঢুকি এইখানে প্রদীপ জ্বালানোর জায়গা, এখানে প্রদীপ জ্বালানোর জায়গা। আবার এখান থেকে বেরোলে ছাদ, এখানে দরজাটা বন্ধ, আর এখানে দরজাটাও বন্ধ। আর সেম এখানে প্রদীপ জ্বালানোর জায়গা। তো স্ট্রাকচারটা পুরো চারদিকে সেমই ঘুরছে। এখান থেকে যদি বেরিয়েছি,
এরকম। তো আমরা এসে গেছি এখন জোর বাংলো। তো এর নাম হচ্ছে জোর বাংলো বাংলো কারণ এটি জোড়া দুটো মন্দির নিয়ে তৈরি, তাই তার নাম জোর বাংলো। এখান দিয়ে দেখলে এই যে এখান থেকে জোড়া হয়েছে, এইটারও সেম কারুকার্য যেরকম ছিল আগের মন্দিরগুলো সেরকম। আরও সূক্ষ্ম সূক্ষ্ম কাজ দেখা যাচ্ছে এখানে, যেমন এই যে এখানে যদি আমি ফোকাস করি, পুরোটাই প্রায় এরকম। পিলারগুলো সেম কারুকার্যে তৈরি, জাস্ট জুম করে দেখলেই বোঝা যাবে যে কতটা নিখুঁত কাজ হয়েছে। এবং ওখানে উপরে লেখা আছে সামনে ছোট একটা গার্ডেন এরিয়া, এটাই চারদিক দিয়ে এরকম ঘোরানো। আর সামনে টয়লেট আছে। তো এখন আমরা এসেছি রাধেশ্যাম মন্দিরে। এই হচ্ছে কি রাধেশ্যাম মন্দিরের সম্পর্কে লেখা, আর এই হচ্ছে কি আমাদের রাধেশ্যাম মন্দির, সেম স্ট্রাকচার। এখানে যে ভাস্কর্য বা কারুকার্যগুলো সেগুলো আস্তে আস্তে দেখা যাচ্ছে না, সব উড়ে গেছে। জুম করে দেখাই, কোনো কিছু আর মানে ভগ্নবাস পুরাতন, সব কোনো কারুকার্য করে উড়ে গেছে। স্ট্রাকচার সব জায়গায় সেম। এখানে হয়তো বাঘের মুখ বা এরকম টাইপের কিছু ছিল, কিন্তু এখন আর তার নাই। আর এর সামনে যেরকম বাগান সেরকম আছে। এইটা হচ্ছে ভোগ কক্ষ, এখানে ভোগ তৈরি করা হতো। এই যে ভোগ কক্ষ, এখানে রান্না করা হতো ঠাকুরের জন্য। এটা তুলসী মঞ্চ একটা এত বড়, ওইখানে নাম কীর্তন হতো। আর এই হচ্ছে গিয়ে মন্দিরের চূড়া আর মন্দিরের ঠাকুর। বোঝা যাবে না। এটা হচ্ছে আমরা এসেছি ঐতিহ্যবাহী মল্লরাজ কুলদেবী শ্রী শ্রী মিন্ময় মাতা। এখানে ছবি তোলা নিষেধ, তাই আমি আর মন্দিরে ছবি তুলছি না। এখানে একটি বটবৃক্ষ আছে এবং এই হচ্ছে চত্বর, মন্দির চত্বর। আর এই হচ্ছে গিয়ে একটা দোকান। এখন আছে আমরা মহারাজা বীর হাম্বির উদ্যান। ওয়েলকাম টু লালজি টেম্পল। না জানো, এটা আমরা এসে লালজি টেম্পলে, কিন্তু অন্যান্য জায়গায় যেরকম আমরা দেখতে পেয়েছিলাম বেশ কারুকার্য, তো এইগুলো পুরো প্রায় খসে পড়ে গেছে। পড়ে রয়েছে স্ট্রাকচারটা। কিন্তু একটা ভালো জিনিস যেটা সামনে একটা দেখা যাচ্ছে, এইটার অন্যরকম টাইপের একটা এইটা ছিল হচ্ছে কুয়ো।
জল অনেক নিচে। এটা কি বুঝতে পারছি না, লেখা নেই কিছু, কিন্তু অন্যরকম ডিজাইন, বেশ ভালো। আর ওখানে হতো, আর ওখানে ঠাকুর আছে। এটা হচ্ছে গিয়ে জল খাওয়ার জায়গা। এটা হচ্ছে পাথরের গেট, উপরে গম্বুজ টাইপের। এই সব জায়গায় প্রদীপ জ্বালানো হতো আগে। এই গেট দিয়ে মল্ল রাজাদের প্রবেশদ্বার ছিল। এই প্রত্যেকটা জায়গায় প্রদীপ জ্বালানো হতো। ওটা ছিল ছোট গেট। এই ছোট গেট থেকে এখান দিয়ে গলি দিয়ে এসে, এই গলি দিয়ে এসে এইখানে দিয়ে ঢুকতে হতো। এই হচ্ছে গেটের সামনেটা। এখান দিয়ে সোজা মল্ল রাজাদের রাজত্বে ঢুকতো। এই যে মল্ল রানী আসছে গেট দিয়ে। তো আমরা এখন এসে গেছি পাঁচচূড়া মন্দিরে। এই হচ্ছে গিয়ে মন্দিরের বর্ণনা। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে এগুলো সব আছে। এখানেও যেমন কারুকার্যগুলো স্পষ্ট, যেরকম কয়েক জায়গায় দেখা যায়নি, কিন্তু এই জায়গাগুলোর কারুকার্য স্পষ্ট এবং খুব ক্ষুদ্র। রাজারা প্রথমে যে সাক্ষ্য ছিল দেখুন স্যার, এখানে দেবী শক্তি ছিন্নমস্তা দুর্গা কালী, কৃষ্ণ মন্দির, কিন্তু ভেতর সাইড দেখুন ছিন্নমস্তা দুর্গা কালী। এটা হচ্ছে মা সর্বমঙ্গলা মায়ের মন্দির। পুজো হয়েছে দুদিন আগে। এটা হচ্ছে গিয়ে কালাচাঁদ মন্দির। এটাও সেম আর্কিটেকচার। এখান দিয়ে এটা পুরো বাগান দিয়ে ঘেরা। আর ওখানে পুরোহিত থাকার জায়গা। এই জায়গাটা এরকমই বাগান, সিনেমাটিক জায়গা। এখানে তুলসী মঞ্চ করে এর ভেতরে আলো জ্বলে, প্রত্যেকটা পরপর এরকম করা আছে। এটাও কালাচাঁদ মন্দির। ওটা ছিল পশ্চিম দিকে, এটা হচ্ছে গিয়ে পূর্ব দিকে অবস্থিত।
এই হচ্ছে মন্দিরের ভাস্কর্য, এই হচ্ছে তুলসী মঞ্চ। এই মন্দিরের কারুকার্য বলতে তেমন সব ভেঙে গেছে। আর দূরে আরো অন্য মন্দির দেখা যায় এখান থেকে। আর এটা হচ্ছে নাটমঞ্চ, মন্দিরের ঠিক সামনে। আর এইটা দেখালাম তুলসী মঞ্চ। তো আমি চলে যাম এবার আমার টোটোর উদ্দেশ্যে। প্রায় 3 ঘন্টা 10টা থেকে এখন বাজে 12:30। টোটোর দিকে ছুটেছি। এবার টোটোর থেকে যাব হচ্ছে গিয়ে ছিন্নমস্তার মন্দিরে, যেখানে শুনলাম নাকি শনিবারে হাট বসেছে। দেখা যাক কি পাওয়া যায় বা কি কেনা যায় সেখান থেকে। তো এখন আমরা চলে এসেছি জোড়া মন্দির শ্রেণী। এটা হচ্ছে ছিন্নমাতার মন্দির। এই হচ্ছে গিয়ে পরপর দুটো মন্দির, এটা সেম আর্কিটেকচার। এই মন্দিরের কারুকার্যগুলো দেখা যাচ্ছে না, এগুলো চলে গেছে, কিন্তু পাশের মন্দিরের কারুকার্য এখনও ভিজিবল, এখনও প্রত্যেকটা কারুকার্য স্পষ্ট। এবং ঠিক তার অপোজিটে এখানে আরেকটা মন্দির। এটা সেম, কিছু কিছু কারুকার্য স্পষ্ট। তো এখন আমরা বসে আছি এই পোড়ামাটির হাটের সামনে। এখনও হাট বসেনি, বলছে যে 3টে নাগাদ হবে, এখন 2টো বাজে। তো খেলাম, ভাত খাওয়া গেছে, খুবই জঘন্য ভাত খাবার। এই যে হাট বসছে, কখন বসবে তার জন্য ওয়েট করছি। তারপরে কিছু কিনে টিনে তারপরে যাবো, যদিও তো তাড়াতাড়ি গিয়ে কোনো লাভও নেই, তাই বসে আছি। 5টা 30-এর ট্রেন। কাকা পিরিতের গান শুনছে, আমরাও বসে বসে তাই শুনছি। হয়েছে নানা দোকান। হরিণের মুখগুলো কত? এই হরিণের মুখগুলো কত? আর এগুলো এটা কত? 400। আচ্ছা, নিচে 160। আচ্ছা, ওইগুলো 60 টাকা জোড়া। নিজে নিজে ভেঙে যাবে, নিজে নিজে ভেঙে যাবে। আচ্ছা, তো এখন আমরা বিষ্ণুপুর স্টেশনে এসে দাঁড়িয়েছি। ঘেমে ঘেমে পুরো একাকার হয়ে গেছে। এই হচ্ছে বিষ্ণুপুর স্টেশন। আমরা প্ল্যাটফর্ম নাম্বার, এটা হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার 3, এটা প্ল্যাটফর্ম নাম্বার 2, আর একে হচ্ছে মালগাড়ি যাচ্ছে। প্ল্যাটফর্মটা বেশ ভালো, চারদিকে ফুল ফুটে আছে, গরুরা ঘাস খাচ্ছে, গরুদের গলায় ঘন্টি বাঁধা, যে জুম করে দেখাই, ওই যে ঘন্টি ঝুলছে, টিং টিং করে আওয়াজ হচ্ছে। পুরো সবুজে সবুজ প্ল্যাটফর্ম। এখন আমরা ওয়েট করছি কখন ট্রেন আসবে আমাদের।
এখন বাজে হচ্ছে গিয়ে 5:20 থেকে 5:30-এর মধ্যে ট্রেনটা আসার কথা। স্টেশন নোংরা নেই এবং স্টেশন চত্বর ফাঁকা।